আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো যে আছে, হোয়াট, ওয়েন, হাউ, হোয়ার, হুইচ, হু, এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলোর ব্যবহার কীভাবে করতে হয় এই বিষয়টা দেখবো। সাথে আমরা যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের যে ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে যে ইংরেজিতে কমিউনিকেট বা কনভারসেশন করতে গেলে যে সেন্টেন্সগুলো বা যে বাক্যগুলো লাগে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো আমরা এর আগে ইনফিনিটিভ দিয়ে বা বিভিন্ন ধরনের আমরা লাস্টে যে ভিডিওগুলো আমরা কি করেছিলাম বা ক্লাসগুলো করেছিলাম বা দেখেছিলাম, সো সেখানে আমরা যেগুলো করছি সবগুলোকে জিরো দিতেছিল ওদের, ওই ভিডিওগুলো এমন ছিল ওখানের মধ্যে কোনো যে জিরো বা লেভেল ওয়ান এই ধরনের কিছু ছিল না, কারণ ওটা একদম জিরো লেভেল ছিল, যার কারণে। সো আজকে একটু এর উপরে আজকের আমরা এই ক্লাসটা হবে লেভেল ওয়ান, কারণ এর আগে আমরা যেগুলো ছিল ওগুলো মিক্স প্র্যাকটিস করেছি, জিরো থেকে ডু ডাস দিয়ে এগুলো করে জিরো থেকে আমরা আজকে এটাকে আমি যেহেতু তোমরা বলতেছেন যে ক্লাসগুলোতে লেভেল অনুযায়ী দেবে যে জিরো জিরো টু এরকম করে দিয়ে দেবে, সেই জন্য আজকে লেভেল ওয়ান জিরোটাকে আমরা জিরোটাকে ওভারটেক করে আমরা এরপরে আসলাম লেভেল ওয়ান, ঠিক আছে। সো আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হয় বা ভেঙে ভেঙে আমরা যেভাবে ইজি হবে আর কি। আমি জানি তোমাদের মধ্যে থেকে অনেকে আছে যে আমরা এত গভীরভাবে আমরা কি টেন্স যে শিখতে চাই না, আমরা শুধু ইংরেজিতে কথা বলতে চাই। সো তাদের জন্য এবং যারা যারা কিছু শিখেছেন তাদের জন্য এই ভিডিওগুলো। সো তোমরা এই প্লে লিস্টটাকে ফলো করে তোমরা ইনশাআল্লাহ তোমরা ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। সো লেটস বিগিন, চলো শুরু করে দেই আমরা। সো দেখো তোমরা এখানে যে তুমি কোথায় খেলতে গিয়েছিলে। সো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু এই যে এই কথাগুলো আছে না, যে খেলতে, খেলতে, দেখতে, আনতে, খেতে, এগুলো এগুলো আমরা কি যারা যারা এর আগের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখে আসতেছে তারা অবশ্যই বুঝতে পেরেছো এগুলো কি, ঠিক আছে। আর যারা সিরিয়াল অনুযায়ী দেখে নেই তাদের একটু ডাউট হবে, যদি না দেখে তাহলে ওই শুরু প্লে লিস্ট যেটা আছে বিগিনার্স স্পোকেন ইংলিশ 2024 একটা যে প্লে লিস্ট আছে, সব প্লে লিস্টটিকে তোমরা যদি আমি তোমাদেরকে সাজেস্ট করবো শুরু থেকে শুরুতে শুরু যদি ইংরেজিতে কথা বলতে, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন স্পোকেন ইংলিশ, যদি ইংরেজি শেখার আগ্রহ থাকে তাহলে তোমরা প্লে লিস্টের শুরু থেকে 1 নম্বর থেকে লাস্ট পর্যন্ত আসবে, তখন বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো তাহলে এগুলো কি খেলতে, দেখতে, আনতে, কি এখানে খেলতে, দেখতে, আনতে, খেতে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনফিনিটিভ, এগুলো কি ইনফিনিটিভ। সো তাহলে এখানে দেখো তুমি কোথায় খেলতে গিয়েছিলে। সো যদি তোমাদের না যে এই এত বড় যে সেন্টেন্সটা এটা আমাদের বানাতে ইংরেজিতে বানাতে এটা কষ্ট হয়ে যায়, এই জন্য তোমরা কী করবে, এখানে যেটা মেইন যেটা আছে মেইনটাকে ধরবে। মেইনটা কি, যে তুমি তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে। আরও যদি ছোটো বানাতে চাও তাহলে তুমি তুমি গিয়েছিলে, এটা হয় না, তুমি কোথায় গিয়েছিলে, ইনফিনিটিকে আমরা আগে বাদ দিই, ইনফিনিটিভটা যেটা আছে না এটা আমরা পরে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে কী হয়, ইনফিনিটিভ এটা বাদ দিলে কী হয়, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কী হবে, তুমি কোথায় গিয়েছিলে, আমরা যদি একসাথে নেই তুমি কোথায় খেলতে গিয়েছিলে, যেহেতু এটা বড় সেন্টেন্স হয়ে যাচ্ছে এই জন্য আমরা কী করবো, যে তুমি ভেঙে তুমি কোথায় গিয়েছিলে, এটা কী হবে, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কোথায় কোথায় ইংলিশ কি, কোথায়, হোয়ার। তাহলে আমি তোমাদেরকে আরও আগে অনেক বলেছি যে যে ডাব্লিউএইচ, যে কোথায়, কোথায়, কবে, তারপরে কেন, কি, এগুলো সবসময় গিয়ে আসবে, সবসময় সেন্টেন্সের শুরুতে আসবে, কারণ এটা ইংরেজির কি নিয়ম, এটা ইংলিশের নিয়ম, এটা ইংলিশের রুলস। তো ডাব্লিউএইচ যেগুলো আছে শুরুতে আসবে, এরপর হেল্পিং ভার্ব যেটা হয় সেটাই, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, তাহলে হোয়ার এর কোথায় এর ইংলিশ কি, হোয়ার কি, হোয়ার। এরপর হোয়ার, তাহলে কি আমরা প্রশ্ন করতে গেলে কি লাগে, আর যেহেতু আমরা গিয়েছিলের কথা বলা হচ্ছে, তোমরা বাংলা যে বাক্যটা আছে এটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা কখনকার কথা বলা আছে, নিশ্চয়ই এটা পাস্টের কথা বলা হচ্ছে, অতীতের কথা বলা আছে, যে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে তখন দিয়ে কী হবে, ডিড হবে, কী হবে, ডিড হবে, তাহলে কি ডিড, ওকে। তাহলে কি তুমি কোথায়, ওয়্যার ডিড গিয়েছিলে, ওয়্যার ডিড ইউ, তুমি তাহলে কি তুমি ইউ, ওকে, তুমি ওয়্যার ডিড ইউ গিয়েছিলে, গো, ওকে।
দেখো এখানে তাহলে বিষয়টা দেখো যে হোয়ার তুমি তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তাহলে দেখো মানে এত বড় যে সেন্টেন্সটা আমরা বানাবো, প্রথমে আমরা শুধু মেইন যেটা আছে না, মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে এটা এমন একটা খুবই ইজি কীভাবে দেখো আমরা যখন এই ইংরেজি যে নিয়ম যেটা এই শুরুর জায়গাটা ঠিক থাকবে, এরপরে পরিবর্তন হয়ে থাকবে সবসময় ওদিকে। কিন্তু বাংলাতে কিন্তু শুরুতে এটা আবার এইরকমই থাকবে না, যখন বড় করতে যাবে তখন এদিক সেদিক হয়ে যাবে সেন্টেন্স বাক্যগুলো ওয়ার্ডসগুলো। আর ইংরেজির মধ্যে এতটুকু জায়গায় একদম সেম থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আর তোমাদের অনেকের মধ্যে এটাও প্রশ্ন আসতে পারে যে এটা তো পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে এখানে ডান বা গন হলো না কেন। ডান বলতে কি তাহলে কি গো ওয়েন্ট, মানে ওয়েন্ট অথবা ডান হলো না কেন, গো ওয়েন্ট গো ওয়েন্ট গন, মানে এই যে ভার্বের যে আলাদা আলাদা ফর্ম আছে ভার্বের, তাহলে কি গো, এরপরে হচ্ছে কি ওয়েন্ট, গন এগুলো হলো না কেন। তোমার অনেকের মাঝে এটা প্রশ্ন আসতে পারে যে এটা তো পাস্টের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে গো আসলো কেন। এই জন্য আসলে কারণ এখানে হচ্ছে যে ডিড আছে, যার কারণে কি এখানে গো হবে। একটা বিষয় সবসময় খেয়াল রাখবে যে প্রশ্ন করতে গেলে বা নেগেটিভে উত্তর দিতে গেলে ভার্বের সব সময় যে বেস ফর্ম মানে V1 যেটা হয় ওটা বলছি। V1 বেস ফর্ম কোনটা, মানে যেরকম মনে করো ইট আছে, সো ইট মানে ধরো গো, সো গো এটা হচ্ছে কি বেস ফর্ম বা এটা হচ্ছে V1। কিন্তু গোর আলাদা আলাদা ফর্ম আছে, গো এরপরে ওয়েন্ট গন, যে ওয়েন্ট অথবা গন এগুলো হবে না, বা গোয়িং এগুলো হবে না। কি হবে, কারণ এগুলো হচ্ছে ডিড, যেখানে ডিড আসবে সবসময় ভার্বের যে মেইন যেটা আছে ওটাই বলবে, যার কারণে এখানে কি শুধু গোটা এসছে। এরকমভাবে আসা যদি তাহলে কাম আসতো, এরকমভাবে যদি যাওয়া হতো তাহলে কি গো, এরকমভাবে যদি অপেক্ষা করে তাহলে কি ওয়েট, এরকমভাবে শুরুটা আসবে, মানে এর ভিন্ন যেটা ওটা আসবে না। তাহলে কি হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এরপরে ইনফিনিটিভটা নিয়ে এসো, এতটুকু বানার পরে ইনফিনিটিভ নিয়ে এসে কি খেলতে, মানে কি টু প্লে, খেলতে টু প্লে PLAY টু প্লে, ঠিক আছে। যে হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে। এরকমভাবে আমরা অনেক বানাতে পারি যে হোয়ার ডিড ইউ গো, শুধু ছোট্ট একটা দেখো। সো এখানে আমরা এই যে হোয়ার ডিড ইউ গো শুধু এতটুকু দেখো, এই যে এতটুকু আছে না, এতটুকু আমরা এই যে লাস্ট যে ক্লাসটা ছিল ওখানে আমরা এই শুধু এতটুকু করছি, এতটুকু না, আমি তোমাদেরকে এটা একটু পরে বলছি। সো তোমার যেটা আছে এটা প্র্যাকটিস করে একটু পরে আমি ওটা তোমাদেরকে বলছি কালকের ক্লাসটাতে কী করেছিলাম আমরা। দেখো তুমি কোথায় খেলতে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে। এরকমভাবে যদি তুমি যদি বলো তুমি কোথায় পড়তে গিয়েছিলে, যদি বলতে চাও কোথায় পড়তে গিয়েছিলে তখন কী হবে, হোয়ার ডিড ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে গিয়েছিলে। তুমি কোথায় খেতে গিয়েছিলে, এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায়। এরকম ছোট্ট এই এতটুকু এই স্ট্রাকচারটা ফলো করে এরপরে যত বড় সেন্টেন্স বানাতে চাও সুন্দরভাবে বানানো যায়, ঠিক আছে। সো এরপরে আসুন তাহলে আমরা এটা দিয়ে আদৌ একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি। এটাতে অলরেডি একটা আছে যে হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, এরপরে তুমি কোথায় পড়তে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় পড়তে গিয়েছিলে। এরকমভাবে আমরা আর কি বলতে পারি, এরকমভাবে আর হয়তো পাওয়া যাবে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, তুমি কোথায় পড়তে গিয়েছিলে, তুমি কোথায় খেতে গিয়েছিলে, এটাও বলা যায়। এটা যেহেতু এদিকে নিচে আসে খেতে যেহেতু আসে, তারপর একবার পড়েছি হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, তুমি কোথায় পড়তে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে গিয়েছিলে, তুমি কোথায় খেতে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো টু ইট, তুমি কোথায় খেতে গিয়েছে, ঠিক আছে। এরপর পরের সেন্টেন্সটা আসো যে সে কবে দেখতে এসেছিল, তাহলে কি হবে, সেম আগেরটার মতো কি হবে যে কবে মানে কি কবের ইংরেজিটা কি, কবে ইংরেজি হোয়েন, কি হোয়েন। সো হোয়েনটা আমরা এখানে বসাবো ফার্স্ট হোয়েন, সো হোয়েন এরপরে কি হোয়েন। সো তারা যেহেতু আমরা প্রশ্ন করতেছি তখন কি আসবে, হোয়েনের পরে কি ডিড আসবে। যেহেতু তোমরা এখানে দেখো, তোমরা এখানে খেয়াল করো যে এট ছিল মানে এটা কি অতীতের কথা বলা হচ্ছে, যেরকম এখানে গিয়েছিল ঠিক তেমনিভাবে কি এট ছিল, যার কারণে আমরা এখানে ডিডটা দিয়ে প্রশ্নটা বানাচ্ছি। তাহলে কি এখানে যে হোয়েন ডিড হি, যেহেতু হি হতে পারে এই সি, এটা হতে পারে মে, হতে পারে সি। যদি মেয়ে হয় তখন কী হয়, ইংরেজিতে কী হয়, যদি পুরুষ হয় তাহলে হি হয় HE হি, মেয়েদের ক্ষেত্রে কী হয় SHE সি।
ঠিক আছে, যে ইট উইল ডিপেন্ড অন ইউ, এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোনটা ইউজ করতেছো, ঠিক আছে। সো আমি ওটা দেখাচ্ছি না, আমি শুধু আমরা যেহেতু আমরা পুরুষ ওটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো হোয়েন ডিড হি, সো হোয়েন ডিড হি, সো হোয়েন ডিড হি এসেছিল মানে কি, হোয়েন ডিড হি এসেছিল কাম, when did he come, when did he come, so তাহলে কি করে, so when did he come, so সে কবে এসেছিল, when did he come, সে কবে এসেছিল। এরকম ভাবে আমরা অনেক আরও বলতে পারি, when did he go, ও কবে গিয়েছিল, মানে এত যে ইজি। সো আমি তোমাদেরকে এটাকে এমনভাবে মানে এই ক্লাসগুলো নিয়ে আসছি একদম বেসিক থেকে বেসিক। দেখো এটা শুধু এতটুকু সেন্টেন্স দিয়ে, এটা কিন্তু দেখো সেন্টেন্সটা কিন্তু বড়, সে কবে দেখতে এসেছিল, বড় সেন্টেন্স, ঠিক আছে। সো আমরা এখানে মেইন যেটা কোনটা ধরলাম, আমরা শুধু কি ধরলাম, দেখতে কথাটা, এটা একটা এক্সট্রাক্ট, সো এটা আমরা বাদ দিলাম। সে কবে এসেছিল, when did he come, ও কবে এসেছিল। ও কখন খেয়েছিল, when did he eat, ও কখন অপেক্ষা করেছিল, when did he wait, ও কখন অপেক্ষা করেছিল। when did he, ও কখন পড়াশোনা করেছিল, when did he study, ও কখন পড়াশোনা করেছিল। এরকমভাবে অনেক সেন্টেন্স বানাতে পারি। এতগুলো আমরা না যাই, সো এতগুলো আমরা একসাথে না করি, কারণ তখন আরও ডাউট হয়ে যাবে। আমি তোমাদেরকে স্ট্রাকচারটাকে মানে দেখাই দিতেছি, আমি তোমাদেরকে শোয়িং করতেছি, তোমরা এটাকে ফলো করে নিজে নিজে বানানোর চেষ্টা করবে, এবং ওটাকেই একটা সেন্টেন্সটাকে বারবার বলার পরে, যেরকম এখানে তুমি কোথায় খেলতে গেছে, এটাকে এরকম বলে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, হোয়ার ডিড ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে গিয়েছিলে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে। সো একটা সেন্টেন্স যেরকম আমি তোমাদেরকে একবার বলতেছি, কীভাবে বলবে, যে হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় পড়তে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে গিয়েছিলে। সো এইভাবে তোমার একটা সেন্টেন্স মাল্টিপল টাইমস তোমরা কি বলবে, বলে নিজের যে মুখের জড়তাটা আছে এই জড়তা থেকে মুখখান থেকে সরে ফেলবে, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা সে কবে দেখতে এসেছিল। সো হোয়েন ডিড হি কাম, ও কবে এসেছিল কি দেখতে। তাহলে দেখতে কি হবে, দেখতে টু সি, দেখতে টু সি, তাহলে কি এটা ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ টু সি, ঠিক আছে। সো তোমরা প্রথমে যে সেন্টেন্সটা শর্ট, মানে একদম ছোটো থেকে ছোটো যেটা, ওটাকে প্রথমে ক্যাচ করবে, ঠিক আছে। ক্যাচ করার পরে এটা বানানোর পরে যদি মনে করো সেন্টেন্সগুলো বড় লাগে, তখন শুধু যে মেইন যেটা আছে ওটাকে ক্যাচ করে নেবে। এরপরে যে আলাদা এক্সট্রা আছে, যেরকম কখন দেখতে এসেছিলো, সো হোয়েন ডিড হি কাম টু সি, কখন দেখতে এসেছিলো আমাদের বাড়িতে, হোয়েন ডিড হি কাম টু সি অ্যাট আওয়ার হাউস, বা অ্যাট ইউর হাউস, তবে অ্যাট দেয়ার হাউস, বা ইন স্কুল, বা ইন কলেজ, যেটা মনে হচ্ছে সেটা লাগানো যায়। তাহলে কি এখানে যে সে কবে দেখতে এসেছিলো, হোয়েন ডিড হি কাম টু সি, মানে কি সে কখন দেখতে এসেছিলো বা কবে দেখতে এসেছিলো, ইন দ্য হসপিটালে কখন দেখতে এসেছিলো। এখানে আমরা আরও বলতে পারি ইয়েস্টারডে অ্যাট মর্নিং, গতকাল সকালে, অথবা লাস্ট উইক, গত সপ্তাহে, লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট ইয়ার, গত বছরে। এরকম আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। সো এই সেন্টেন্সটা দিয়ে আমরা উপরে সেন্টেন্সটা দিয়ে কিন্তু কয়েকটা মানে সবগুলো যায় না, কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স বানানো যাচ্ছে। তোমরা নিজে দেখতে পাচ্ছেন যে সে কবে দেখতে এসেছিল। সো হোয়েন ডিড হি কাম টু সি, ও কবে দেখতে এসেছিলো। এরকমভাবে আমরা এখানে যে আরও কিছু লাগাতে পারি, অনেক কিছু, অ্যাট ইয়োর হাউস, অ্যাট দেয়ার হাউস, অ্যাট হিজ হাউস, মানে ওদের বাড়িতে বা ওর বাড়িতে, অথবা যে কোনো আমরা বলতে পারি এখানে। হোয়েন ডিড হি কাম টু সি, ও কখন দেখতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু টেল, ও কখন বলতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু নো, ও কখন জানতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু ইনফর্ম, ও কখন জানাতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু কুক, ও কখন রান্না করতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু কুক, ও কখন রান্না করতে এসেছিলো। হোয়েন ডিড হি কাম টু মেক ভিডিওস, ও কখন ভিডিও বানাতে এসেছিলো। দেখো কত একটা সেন্টেন্স দিতে কতগুলো বানাতে আমরা পারি। এরকমভাবে তোমরা এতটুকু নেওয়ার পরে একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য বানাতে যেগুলো আমাদের প্রয়োজন হয়, শুধু আমাদের মনে রাখতে হবে যে শুরুর যে ট্র্যাকচারটা আছে এটাকে ফলো করবে। এই এতটুকু জায়গাকে ফলো করার পরে
এটা ফলো করবে, বলার পরে যে আলাদা যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে এগুলো একটার পর একটা লাগাতে দেখবে। যেরকম আমরা লাগাতে প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা এতটুকু নিলাম যে প্রথম সে কবে দেখতে এসছিল, সে আমরা দেখতেও নিলাম না, শুধু শর্ট কোনটা নিলাম, সে কবে এসছিল এতটুকু নিলাম। এসছিল মানে ছিল অতীতের কথা, তাহলে আমরা কি ডিড দিয়ে প্রশ্ন করবো, শুধু এতটুকু নিলাম, সে কবে এসছিল এতটুকু নিলাম। সো হোয়েন ডিড হি কাম, সে কবে এসছিল, বাস খারাপ। এরপরে ইনফিনিটিভ লাগাবে না তাদের বাড়িতে, না ওদের বাড়িতে, না পার্টিতে, না হসপিটালে, না কলেজ, যেটা মন চায় সেটা একটা একটা করে লাগাতে পারবে। এই জন্য আমি তোমাদেরকে বলি যেখানে যেটা মেইন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে যে শুরু স্ট্রাকচারটা কি, এইটাকে ফলো করতে পার, এই স্ট্রাকচারটাকে বারবার 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 বলে বলে মুখের যে জড়তাটা আছে জড়তাকে মুখ এখান থেকে সরাইতে হবে। বলার কি মানে বলার জন্য মুখকে কেটে আরও বেশি করে চালু বাড়ানোর জন্য বারবার বলতে হবে। তাহলে কি এখানে দেখলাম হোয়েন ডিড হি কাম, ও কবে এসেছিল বা কখন এসেছিল। হোয়েন ডিড হি কাম টু সি মি, ও কখন আমাকে দেখতে এসেছিল। সো হোয়েন ডিড হি কাম টু সি, এখানে কেমন হবে হোয়েন ডিড হি কাম কখন এসেছিল, টু সি দেখতে, মি ও কখন আমাকে দেখতে এসেছিল। হোয়েন ডিড হি কাম টু সি মি, ও কখন আমাকে দেখতে এসেছিল। ঠিক আছে, এরকমভাবে যেরকমভাবে হ্যাঁ এরকমভাবে লাগাতে। হোয়েন ডিড হি কাম টু সি দেম ইন দ্য হসপিটাল, সে ওদেরকে দেখতে, সে হসপিটালে ওদেরকে দেখতে কখন এসছিল। এরকমভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি, এখানে কোনো সমস্যা হয় না, শুধু স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবি। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম, চলো আমরা দুই একবার আরও বলে দিই, প্র্যাকটিস করি। সো হোয়েন ডিড হি কাম টু সি, ও কখন দেখতে এসেছিল। হোয়েন ডিড হি কাম টু সি, ও কখন দেখতে এসেছিল। হোয়েন ডিড দে কাম টু সি, ওরা কখন দেখতে এসেছিল। হোয়েন ডিড মাই ফাদার, হোয়েন ডিড মাই প্যারেন্টস কাম টু সি মি, আমার বাবা মারা কখন আমাকে দেখতে এসেছিল। সো এরকমভাবে যত বড় মানে ইংরেজি যে ল্যাঙ্গুয়েজটা এত ইজি, শুধু 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 যে বেসিক যে কনসেপ্ট আছে এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে তোমরা এত যে আগ্রহ হবে ইংরেজি শেখার জন্য, তোমরা নিজেও সেটা জানো না। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বলি যে ছোট্ট যে তুমি কখন এসেছিলে, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিল, ও কখন এসেছিল। হোয়েন ডিড হি কাম, ও কখন এসেছিল। এটা কিন্তু একদম কখন এসেছিল, হোয়েন ডিড হি কাম, মানে এটা শুধু 2 সেকেন্ডের কাজ, একবার পড়ে নিলে কিন্তু 2 সেকেন্ড দিয়ে কোনো কাজ হবে না, এটাকে বারবার বলে মুখটাকে চালু করতে হবে। কি কারণ, সো হোয়েন ডিড হি কাম টু সি, ও কখন দেখতে এসেছিল। এই সেন্টেন্সটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স আমরা বানালাম। ঠিক আছে, এখন আসেন নিচেরটা। ঠিক আছে, সো তুমি কেন আনতে বলেছিলে, তুমি ওকে কেন আনতে বলেছিলে। ও ছোট বোঝে না, তুই ওকে মানে বলো যে একটা মানে ছোটো বাচ্চাকে কোনো কিছু আনতে বলছে, কিন্তু ও নিয়ে আসতে গিয়ে ওখানে আরও অনেক ঝামেলা করছে, মানে কোনো কিছু ফালাই দিচ্ছে বা কোনো কিছু মানে ওখানে মানে ভাঙছে বা কোনো কিছু ফালাই দিচ্ছে নিচ্ছে। ঠিক আছে, সো এখন মানে যে বলছে হয়তো বা মনে করো যে আমার মা আমার ছোট্ট ভাইকে মানে কোনো কিছু আনার জন্য বলছে আর কি। ঠিক আছে, সো এখন ও আনতে গিয়েছে, ওইখানে আমার জিনিস ছিল কিছু, কিন্তু ওই জিনিসগুলো ফালাই দিয়ে মানে সবগুলো নষ্ট করে ফেলেছে। এখন আমি এসে আমার মাকে বলতেছি তো ওয়াই ডিড ইউ টেল হিম, কেন কি তুমি কেন আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল মাই ব্রাদার টু ব্রিং দ্যাট, তুমি আমার ভাইকে কেন আনতে বলেছিলে, তুমি তো নিয়ে আসতে পারতে। মানে আমি এটা কিন্তু এমনিতে বললাম, এমন কি মার সাথে তো এরকমভাবে কথা বলা যায় না, বাট শুধু আমি বলার জন্য বললাম আর কি, যে তুমি কেন ওকে আনতে বলেছিলে, তুমি কেন আনতে বলেছিলে বা ওকে, মানে এখানে কেন এখানে আমি যেটা লিখছি ওটা না, আমি কিন্তু নিজের থেকে বানাই বললাম তুমি কেন আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, তুমি কেন আনতে বলেছিলে। ঠিক আছে, চলো আমরা এটা বানার পরে আমরা আরও অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, আরও বেশি করে। ঠিক আছে, সরি হ্যাঁ, তাহলে কি তুমি কেন আনতে বলেছিলে, তাহলে কি হবে তুমি কেন আনতে বলেছিলে, তাহলে কি কেন কি ওয়াই, এটা কোথায় আসবে, শুরুতে আসবে। ওয়াই তাহলে যেহেতু পাঁচটা কথা আমরা বলছি ডিড হবে, কি ডিড। ওয়াই ডিড ইউ টেল, এখানে কিন্তু আবার এই অবজেক্টিভ প্রোনাউন বা কাউকে নিয়ে আসা হয়নি সেন্টেন্সটাতে, মানে কাউকে নিয়ে আসা হয়নি বলতে কি যেরকম ওয়াই মানে আমার ভাইয়ের কথা বললাম বা কারোর কথা বললে এটা বলা নেই, শুধু বলা আছে কেন আনতে বলেছো। সো হোয়াই ডিড ইউ টেল, তুমি কেন বলেছো টু ব্রিং, আনতে। তাহলে আমরা এটা কত বড় কিন্তু সেন্টেন্স, তাহলে কি আমি তোমাদেরকে বলেছি এর আগেও যে বড় সেন্টেন্স কিন্তু। ঠিক আছে, এর যে মেইন যেটা ওটাকে ক্যাচ করবে। তাহলে কি তুমি কেন বলেছিলে,
তুমি কেন বলেছিলে। সো ওয়াই ডিড ইউ টেল তুমি কেন বলেছিলে। এরপরে কি আনতে, আনতে কি টু ব্রিং, কি টু ব্রিং, আনতে টু ব্রিং, টু ব্রিং BRING। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা শুধু এটাকে বাদ দিলাম, দিয়ে এতটুকু আমরা নিলাম। ঠিক আছে, এতটুকু নিলাম, নেওয়ার পরে আবার যে আনতে কথাটা এটা পরে আবার লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে কি এখানে যে তুমি কেন আনতে বলেছিলে, ও তো ছোট্ট, তুমি ওকে কেন আনতে বলেছিলে। সো ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, তুমি কেন আনতে বলেছিলে। তুমি এরপরে এটা দিয়ে কিন্তু আরও অনেক সেন্টেন্স বানানো যাবে, এত সময় হয় না। আর যেহেতু আমি সবসময় চাই যে 30 মিনিটের ভিতরে আমার ক্লাসগুলো শেষ করবো, এটা যদি নিয়ে যাই তাহলে আমরা ঘন্টার পর ঘন্টা অনেক হয়ে যাবে। কিন্তু 30 মিনিট, অনেকেই তোমাদের মধ্যে বলে যে 30 মিনিটের মধ্যে করতে হবে, এই জন্য আমি 30 মিনিটের ভিতরে করার চেষ্টা করি সবসময়। সো তুমি কেন বলেছিলে, ওয়াই ডিড ইউ টেল, তুমি কেন বলেছিলে আনতে টু ব্রিং। সো ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, তুমি কেন আনতে বলেছিলে। তুমি কেন খেতে বলেছিলে, ওয়াই ডিড ইউ টেল টু ইট, তুমি কেন খেতে বলেছিলে। তুমি কেন খেলতে বলেছিলে, ওয়াই ডিড ইউ টেল টু প্লে, তুমি কেন খেলতে বলেছিলে। তুমি কেন আসতে বলেছিলে, ওয়াই ডিড ইউ টেল টু কাম, তুমি কেন আসতে বলেছিলে। তুমি কেন জানাইতে বলেছিলে, ওয়াই ডিড ইউ টেল টু ইনফর্ম মাই ব্রাদার্স, তুমি কেন আমার ভাইদেরকে জানানোর কথা বলেছিলে। এটা কেমন জানি শোনা যাচ্ছে। ওয়াই ডিড ইউ টেল টু ইনফর্ম, তুমি কেন জানাতে বলেছিলে, তুমি কেন জানাইতে বলেছিলে টু মাই ব্রাদার্স, মানে তুমি কেন জানাতে বলেছিলে আমার ভাইগুলোকে। ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ টেল টু ইনফর্ম, তুমি কেন জানাইতে বলেছিলে, কাকে, টু মাই ব্রাদার্স, আমার ভাইদেরকে। ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ টেল, তুমি কেন বলেছিলে টু ব্রিং, আনতে। ওয়াই ডিড ইউ টেল, এইভাবে যদি আমরা আরও বানাতে পারি অনেক কিছু, যে ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং দ্য চেয়ার, তুমি কেন চেয়ারটা আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং দ্য মোবাইল, তুমি কেন মোবাইলটা আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং দ্য টিভি, তুমি টিভিটা কেন আনতে বলেছিলে। সো এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ টেল, এখানে কিন্তু আবার অবজেক্টিভটাকে নিয়ে আসা মানে যে অবজেক্টিভ নিয়ে আসতে চাই, মানে অবজেক্টিভ প্রোনাউন্স বা আমার বাবাকে, আমার ভাইকে কাউ নিয়ে আসতে পারে, আমরা লাগাতে পারি। ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, ওয়াই ডিড ইউ টেল মাই ব্রাদার টু ব্রিং, আমার ভাইকে কেন বলেছে আনতে, তো আমার ভাইকে কেন বলেছিলে আনতে। আমি কিন্তু মাঝে মাঝে এখানে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছি, এরকম বলে এরকমভাবে আবার নিয়ে নেব যে প্রেজেন্ট পারফেক্ট, মানে এরকম না হয়, বলার ক্ষেত্রে হয়তো মুখ দিয়ে বাইরে হয়ে যায় আর কি। ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, তুমি কেন আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং, তুমি কেন আনতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু ইট, তুমি কেন খেতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু নো, তুমি কেন জানতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু স্টাডি, তুমি কেন পড়াশোনা করতে বলেছিলে। ওয়াই ডিড ইউ টেল টু রিড দ্য কোরআন, তুমি কেন কোরআন পড়তে কি বলেছিলে। বিষয়টা কিন্তু এরকম না বললাম আর কি। সো ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং দ্য চেয়ার, তুমি চেয়ারটা কেন আনতে বলেছিল। ইউ ক্যান ব্রিং দ্য চেয়ার অলসো, তুমিই তো নিয়ে আসতে পারতে, ওকে কেন বলেছিলে। সো এটা কিন্তু এরকম হবে যে তুমি কেন, ওয়াই ডিড ইউ টেল টু ব্রিং দ্য চেয়ার, তুমি কেন চেয়ারটা আনতে বলেছিলে। ইউ কুড ব্রিং দ্য চেয়ার, তুমি চেয়ারটা আনতে পারতে। ঠিক আছে, এরকমভাবে বানানো যায়। ঠিক আছে, এখন আসুন নিচেরটা। সো আমি কি খেতে চেয়েছিলাম, তাহলে আমি কি চেয়েছিলাম, আমি এটা ভাঙবো, প্রথমে এটা ছোট্ট করো যে আমি কি চেয়েছিলাম, প্রথমে এটা আমরা ছোট্ট করি নেই যে আমি কি খেতে চেয়েছিলাম, তো আমি ছোট্ট একটা ধরে আমি কি চেয়েছিলাম, তাহলে কি হবে, ডিড আই ওয়ান্ট। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে এখানে কি করলাম, ছোট্ট করলাম, আমি কি চেয়েছিলাম, ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম, তুমি তো এটা দিয়েছো, ইউ গেভ মি দিস, ডিড আই ওয়ান্ট, তুমি এটা আমাকে দিয়েছো, আমি কি তোমার কাছ থেকে চেয়েছিলাম। ঠিক আছে, সো এখানে কি ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম, আরেকটা হচ্ছে কি আমি কি চেয়েছিলাম। তাহলে প্রথমে দেখো ছোট্ট সেন্টেন্সটা দেখো, আর ডিড আই ওয়ান্ট
আমি কি চেয়েছিলাম, আমরা প্রথমে এটা আমরা সবচেয়ে যেটা ছোট্টটাকে আমরা প্রথমে বানিয়ে নিলাম। কি বানিয়ে নিলাম? যে ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম, কি আমি কি খেতে চেয়েছিলাম, আমি কি খেতে চেয়েছিলাম। মানে এটা কিন্তু এরকম না যে কি মানে হোয়াট, এটা কিন্তু এরকম আমি শুধু সিম্পলভাবে বলছি যে আমি কি খেতে চেয়েছিলাম, ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম, ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। তোমরা তো জোর করে আমাকে খাওয়াচ্ছ, ঠিক আছে। সো ডিড আই ওয়ান্ট টু খেতে, টু ইট, টু ইট, টু ইট। সো আমি কি খেতে চেয়েছিলাম, ডিড ইউ ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। এরপর আমরা যদি বলি আমি কি খেতে চেয়েছিলাম, আমি কি খেতে চেয়েছিলাম, তখন আমরা নিয়ে আসবো কি হোয়াট, হোয়াট, ঠিক আছে। তখন আবার এটা বড় হবে না, ছোটো হাতের হবে ডিড। ওকে, সো হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম, আমি কি খেতে চেয়েছিলাম আর তুমি কি নিয়ে এসেছিলে, ঠিক আছে। বিষয়গুলো কেমন, ঠিক আছে। সো হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু টেল, আমি কি বলতে চেয়েছিলাম, আমি কি বলতে চেয়েছিলাম আর তুমি কি বলতেছো, এরকম আমরা বলতে পারছি। হোয়াট ডিড আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চেয়েছিলাম, আমি কি জানতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু কুক, আমি কি রান্না করতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু কি বলতে পারি আবার, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু মানে এরকম না যে সবগুলো সেন্টেন্স সবগুলোর সাথে যাবে, মানে সবগুলো ওয়ার্ডস বা সবগুলো ভার্বস যেগুলো আছে সবার সাথে যাবে, সবগুলো সেন্টেন্স বা সবগুলো বাক্যর সাথে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। যেরকম এখানে আছে হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। এখানে যদি আমি বলি যে হোয়াট ডিড আই ওয়ান্ট টু কুক, আমি কি রান্না করতে চেয়েছিলাম, এটাও ঠিক আছে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু কুক, আমি কি রান্না করতে চেয়েছিলাম। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ওয়েট, আমি কি অপেক্ষা করতেছিলাম। এই যে দেখো বিষয়টা যে হোয়াট ডিড আই ওয়ান্ট টু ওয়েট, আমি কি অপেক্ষা করতে চেয়েছিলাম। এটা কিন্তু যায়, তোমরা নিজে নিজে ভাবো, এটা যায়, এটা যায় না, কখনো যায় না। যে হোয়াট ডিড আই ওয়ান্ট টু ওয়েট, আমি কি অপেক্ষা করতে চেয়েছিলাম, এটা হয় না, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে বলি যে সবগুলো সেন্টেন্সের সাথে যাবে, কখনো যাবে না, ঠিক আছে। সব ভার্ব সবগুলো সেন্টেন্সের সাথে যাবে এমনটা, আবার সবগুলো যে সেন্টেন্স আছে সবগুলো ভার্বের সাথে মিলবে এমন বিষয়টা এরকম না। যেরকম তোমরা এখানে দেখতে পেলে যে হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, আমি কী খেতে চেয়েছিলাম। ইন দ্য রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে কী খেতে চেয়েছিলাম, রেস্টুরেন্টে কী খেতে চেয়েছিলাম। এরপরে অথবা কোনো একটা পার্টিতে হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট ইন দ্য পার্টি, মানে আমি কোনো একটা পার্টি করতে হবে, আমি পার্টিতে কী খেতে চেয়েছিলাম। এখানে যদি আমরা বলি হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ওয়েট, আমি কী অপেক্ষা করতে চেয়েছিলাম, এটা কি হয়, এটা কিন্তু কোনো কিছু হয়, এটা কোনো কিছু হয় না। এই জন্য আমি তোমাদেরকে বলি যে সবগুলোর সাথে যাবে না, আবার কিছু কিছু আছে এগুলো যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে আমরা যে আজকে যে কনসেপ্টটা, এটা আমরা আরও সুন্দরভাবে বুঝলাম আর কি, ঠিক আছে। সো এখন এই বিষয় সেটা হচ্ছে, দেখো আমরা শুধু ইউ নিছি আর একটা হি নিছি, ঠিক আছে। ইউ নিছি, হি নিছি, এটা হচ্ছে সাবজেক্ট। যে সাবজেক্টের যে প্রোনাউন্সগুলো আছে সেখান থেকে আমরা ইউ নিছি অথবা হি নিছি, কিন্তু এই জায়গার মধ্যে যে সাবজেক্ট আছে এগুলোর জায়গায় আমরা আরও বিভিন্ন ধরনের সাবজেক্ট লাগাতে পারি। চলো আমরা দেখি কী কী সাবজেক্ট লাগাতে পারি। এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা শুধু সাবজেক্টটা চেঞ্জ করে, অথবা যে ইনফিনিটিভ আছে এটাকে চেঞ্জ করে দেখে অন্য কিছু বলার চেষ্টা করি 2-4 মিনিট, ঠিক আছে। এরপর ইনশাআল্লাহ শেষ করবো, ঠিক আছে। সো হোয়ার ডিড দে গো টু প্লে, ওরা কোথায় খেলতে গিয়েছিল, ঠিক আছে। সো এখানে ইউ আছে, আমরা গিয়ে লাগালাম, দে লাগালাম। সো হোয়ার ডিড দে গো টু প্লে, ওরা কোথায় খেলতে গিয়েছিল। এরকমভাবে আমি যদি বলি যে আমার ভাইয়েরা কোথায় খেলতে গিয়েছিল, হোয়ার ডিড মাই ব্রাদার্স গো টু প্লে, আমার ভাইয়েরা কোথায় খেলতে গিয়েছিল। সো হোয়ার ডিড মাই ব্রাদার গো টু প্লে, আমার ভাই কোথায় খেলতে গিয়েছিল। আমার বন্ধু কোথায় খেলতে গিয়েছিল, হোয়ার ডিড মাই ফ্রেন্ডস গো টু প্লে, আমার বন্ধুরা কোথায় খেলতে গিয়েছিল। হোয়ার ডিড মাই ফ্রেন্ড গো টু প্লে, আমার বন্ধু কোথায় খেলতে গিয়েছিল। এরকমভাবে আমি যদি কারোর নাম নিয়ে আসি, সো হোয়ার ডিড আবদুল্লাহ গো টু প্লে, হোয়ার ডিড আবদুল্লাহ গো টু প্লে, আবদুল্লাহ কোথায় খেলতে গিয়েছিল। এরকম যদি ফুটবল লাগাই বা ক্রিকেট লাগাই, যে কোনো লাগাই তাহলে লাগাতে পারে। সো হোয়ার ডিড আবদুল্লাহ গো টু প্লে ফুটবল, আবদুল্লাহ কোথায় ফুটবল খেলতে গিয়েছিল। আমি সিন্স মর্নিং আই হ্যাভ বিন সার্চিং হিম, সো সকাল থেকে আমি ওকে খুঁজতেছি ও কোথায় ফুটবল খেলতে গিয়েছিল, ঠিক আছে। সো হোয়ার ডিড আবদুল্লাহ গো টু প্লে ক্রিকেট, আবদুল্লাহ কোথায় ক্রিকেট খেলতে গিয়েছিল। হোয়ার ডিড আবদুল্লাহ প্লে ক্রিকেট, আবদুল্লাহ কোথায় ক্রিকেট খেলতে গিয়েছিল। সিন্স মর্নিং আই হ্যাভ বিন সার্চিং হিম,
ঠিক আছে, যে আব্দুল্লাহ কোথায় ক্রিকেট খেলতে গিয়েছে সেই সকাল থেকে আমি এখনও খুঁজে যাচ্ছি, বাট আই এম নট গেটিং হিম, আমি ওকে পাচ্ছি না। ঠিক আছে, এরকম আমরা অনেক বানাতে পারি। এরকমভাবে যে ওয়ার ডিড মাই ব্রাদার, সো এখানে আমরা ওয়ার ডিড এরকম আমরা এই জায়গার মধ্যে অনেক কিছু সাবজেক্ট, চলো আমরা সাবজেক্টে কীভাবে লাগাতে হয় আমরা দেখবো। ঠিক আছে, যেহেতু আমি শুধু এখানে কিছু ইউ দিছি আর একটা হি বা শি এর কথা বলছি, এছাড়া আমি অনেক এখানে সাবজেক্ট লাগাতে পারি। Where did he, where did she, where did they, where did my brother, where did Abdullah, where did Abu Bakr, where did Umar Farooq, where did my brother, where did my sister, where did my parents, where did my father, where did my uncle, where did my uncles, where did my mother, where did my brothers, যে কোনো সাবজেক্ট আমরা এখানে লাগাতে পারি। লাগায় যেটার সাথে যেটা যায় ওই অনুযায়ী ওটাকে ফলো করবে। ওই ফলো করে তোমরা এর সাথে আরও অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমরা এটা পাচ্ছি না, এটা সহযোগিতা করো। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তার উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সো যদি তোমাদের কোনো ডাউট থাকে এই বিষয় নিয়ে যে আমরা এটা বুঝি না তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ইনশাআল্লাহ আমি এই অনুযায়ী এটাকে দেখে আমি এর পরবর্তীতে এই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, যদি না পাই তাহলে আমি তোমাদের কমেন্টেই জানিয়ে দেবো যে এটা এরকম আমি তোমাদেরকে কমেন্টের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।